এস টিভি চ্যানেলে সিএম আঙ্কেলের কাজিন গালু আসবে কাল। তাহলে দেখো এস থেকে স্ক্যান্ডিয়াম, টিতে কি হবে টাইটানিয়াম, ভিতে কি হবে ভ্যানাডিয়াম, সিতে কি হবে ক্রোমিয়াম, এমতে কি হবে ম্যাঙ্গানিজ, ছয়তে কি হবে আয়রন, কতে কি হবে কোপাল্ট, দুটো থেকে হবে নিকেল, কতে কি হবে কপার, বুঝতে কি হবে জিঙ্ক। এইটুকু পর্যন্ত তোমার হচ্ছে কি বলক মৌল, এইটুকু পর্যন্ত তোমার হচ্ছে ডি বলক মৌল। এবং গালু আসবে কাল, গালুতে কি হবে গ্যালিয়াম, গালুতে কি হবে জার্মেনিয়াম, তারপর আসবে থেকে হবে আর্সেনিক, সেলোনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। এটুকু মধ্যে হচ্ছে তোমার পর্যায় পি ব্লকের মৌল। তা আমরা পর্যায় 3 দেখছিলাম যে শর্মা এএসপি আজকে পরীক্ষা হলে। তো আমরা আজকে পর্যন্ত লিখছিলাম। এখন এখানে কি করছিলাম যে বলছিলাম কমা দিচ্ছিলাম যে এটা পরে লিখবো। তো দেখো এখন আমরা এখানে লিখবো যে পরীক্ষা হলে। আমরা আগে এইটুকু পরীক্ষা হলে পথে কি হবে, পথে হবে তোমার পটাশিয়াম। আর কতে কি হবে, কতে হবে ক্যালসিয়াম। ডি ব্লক এবং পি ব্লকের জন্য মনে রাখতে হবে, তাই না? এখন দেখো এসটিপি চ্যানেলে সিএম আঙ্কেলের কাজিন গালু আসবে কাল। তাহলে এখন কি লিখবো যে পরীক্ষা হলে গেল, তবে লিখবো এসটিপি চ্যানেলে সিএম আঙ্কেলের কাজিন গালু আসবে কাল। তাহলে দেখো এখন আমরা লিখব টি ভি চ্যানেলে এম। এখানে দেখো এখানে লয় কেললে আর লের হয়, কিন্তু আমরা একটি সূত্র মেলানোর জন্য এখানে দন্তু নয়কে নে আর দেব। তারপর হচ্ছে কি কাজিন গালু আসবে কে আমরা ইংরেজিতে এভাবে লিখতে পারি এ এস বি এ, আসবে। দেখো আসবে কাল সারণীতে এটার পারমাণবিক সংখ্যা 19 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 20। এসতে হবে স্ক্যান্ডিয়াম। তারপরে তিনটে কি হবে, তিনটে হবে টাইটানিয়াম। ভিতে কি হবে, ভিতে হবে ভ্যানাডিয়াম। দেখতে পাচ্ছ চ্যানেলের, তো এটা চ্যানেলে কিছু হবে না, এটা বোঝার সুবিধার জন্য দিয়েছিলাম। হবে কি ক্রোমিয়াম। এমতে হবে ম্যাঙ্গানিজ। আঙ্কেলের শরীয়তে হবে আয়রন। কতে কি হবে, কতে হবে কোবাল্ট। দন্তুনাতে কি হবে, দন্তুনাতে হবে নিকেল। এখানে কতে কি হবে, কতে হবে কপার, হবে জিঙ্ক জেড এন। গালু, গালুর গতে কি হবে, গালু গতে হবে গ্যালিয়াম জি, এবং জি গতে আরেকটা হবে জার্মেনিয়াম। জার্মেনিয়াম গেল। এখন দেখো আসবে, তো আসবে এইভাবে লেখার কারণটা হচ্ছে আমাদের বুঝতে পারবে কীভাবে জন্য এইভাবে লিখছিলাম। কি হবে, এতে হবে আর্সেনিক। এস দেখতে পাচ্ছ, এসতে হবে সেলেনিয়াম। তারপরে এতে এখানে দেখতে পাচ্ছ বি, বিতে হবে ব্রোমিন। কতে হবে কি ক্রিপ্টন। তো কি হচ্ছে দেখো পরীক্ষা হলে এটুকু পর্যন্ত আগেরটা ছিল, তারপর হচ্ছে কি পরীক্ষা হলে। তো পরীক্ষা হলের মধ্যে দেখো পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুটো হচ্ছে তোমার এস ব্লক বলো। যদি বলে ব্লক, ব্লক কত, তাহলে আমরা বলবো এস ব্লক। দেখো এটা কি ব্লক বলো, এস ব্লক। তারপর দেখতে পাচ্ছ যে এখানে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, নিকেল, কপার, জিঙ্ক। এখানে কটা দেখতে পাচ্ছ, দেখো এটা আমরা ধরলাম একটা কত 21 20। তারপরে ক্রোমিয়াম স্ক্যান্ডিয়াম কত, স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার 21, টাইটানিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা, এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা 24, ম্যাঙ্গানিজ পারমাণবিক সংখ্যা 25, আয়রন পারমাণবিক সংখ্যা 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। তাহলে দেখো
21 থেকে 30 পর্যন্ত যে দেখতে পাচ্ছ এই 10টা হচ্ছে তোমার ডি বলক মৌল। এই 10টা কি বলক মৌল? এই 10টা তোমার ডি বলক মৌল। তাহলে এখানে লিখব যে বলক, বলকটা কত? ডি বলক। এই 10টা হচ্ছে তোমার ডি বলক মৌল এবং এই দুইটা দেখতে পাচ্ছ এই দুইটা তোমার এস বলক মৌল। এখন দেখো গালু আসবে কাল। তাহলে দেখো যে গতে কি হবে? দুইটা হচ্ছে, এটা হচ্ছে কি গ্যালিয়াম আর এটা হচ্ছে কি জার্মেনিয়াম। এবং আসবে, আসবে দেখো বাংলাতে লিখছিলাম আসবে কিন্তু ইংরেজি হচ্ছে যে কি ASBA। তাহলে দেখো এস তে কি হয়? এস তো হচ্ছে যে আর্সেনিক, লিখলাম। এস তে কি হবে? এস তে হবে SA বা সেলেনিয়াম। বিতে কি হবে? বিতে হবে ব্রোমিন। তারপরে কালের কত কি হবে? ক্রিপ্টন। এর মধ্যে এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল। এটা কি মৌল? এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল। তারপর দেখো, তাহলে দেখো যে গালু আসবে কাল, এটা হচ্ছে তোমার কত? 31 নম্বর। জার্মেনিয়াম কত? 32। আর্সেনিক 33। সেলেনিয়াম দেখো জার্মেনিয়াম আর হচ্ছে যে আর্সেনিক এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো পরীক্ষাতে খুবই আসে, এই দুটো মনে রাখতে হবে। তারপর দেখো সেলেনিয়াম, এটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু মনে রাখা ভালো, 36 নম্বর পর্যন্ত মনে রাখতে হবে। তারপর দেখো এটা কত? 34। ব্রোমিন এটা তোমার 35। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তোমার গুরুত্বপূর্ণ। এটা তোমার কত? 36। তাহলে দেখো যে গালু আসবে কাল, এই গালু আসবে কাল এটুকু হচ্ছে তোমার পি বলক, পি বলক মৌল। তাহলে এখন দেখো যে এটা পর্যায় কত? এটা পর্যায় তোমার 4, পর্যায় 4। যদি বলা হয় যে পর্যায় 4 আমরা কীভাবে মনে রাখতে পারি? আবার যদি এইরকমভাবে মনে রাখতে পারবে যে দেখো এইটুকু পর্যন্ত, দেখো সরি এইটুকুর মধ্যে গেল ব্যাপার না। তোমরা যদি মনে করো যে আমরা শুধুমাত্র ডি বলক মৌল মনে রাখতে চাবো, দেখো ডি বলক মৌল আমরা মনে রাখতে পারতেছি। আমরা যদি বলি যে এস বলক মৌল মনে রাখবো কীভাবে? এই তো এস বলক মনে রাখতে পারবো। যদি বলি পি বলক, দেখো শুধুমাত্র এইটুকু মুখস্থ করলে আমরা পি বলক মনে রাখতে পারবো। তো এই হচ্ছে তোমাদের সমাধান গেল। পড়ায় 118টি মৌল মনে রাখার চেষ্টা করব। তো 118টি মৌল মনে রাখা খুবই জরুরি। জরুরি না হলেও তোমাদের মনে রাখতে হবে কারণ পরীক্ষা আমরা রসায়নে পড়াশোনা করতেছি, মনে রাখতে হবে, তাই না? তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।